আমি মোহাম্মদ আলফাজউদ্দিন, ৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, উত্তরা পশ্চিম থানা, ঢাকা মহানগর উত্তর। যে বিষয়টি নিয়ে আপনার সামনে এসেছে সেটি হচ্ছে যে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মানুষের মুখে মুখে সহ বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, এই বিষয় সম্পর্কে একটু বলুন। আলহামদুলিল্লাহ, ঠিকই শুনেছেন। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি চিন্তা করেছি নির্বাচন করব, যদি জনগণ চায় কাউন্সিলর পদপ্রার্থী। এই এলাকার মানুষের সাথে বা ভোটারদের সাথে আপনার সম্পর্কটা কেমন? প্রথমত বলতে গেলে এই ৫১তে ৪টি সেক্টর নিয়ে একটা ওয়ার্ড। এই ওয়ার্ডে আমার ৩৫ বছরের যাবত আমার বসবাস, চলাফেরা মানুষের সাথে। ব্যবসায়িক ক্ষেত্রে আমার সাথে প্রত্যেকটি লোকের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, যেহেতু আমি এই এলাকায় ব্যবসা করি। সেই সুবাদে আমি সকলের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। যদি এখানে দলীয়ভাবে যদি কাউকে মনোনয়ন দেওয়া হয় আর যদি উন্মুক্ত হয় সেটা ভিন্ন জিনিস, যদি দলীয়ভাবে কাউকে মনোনীত করা হয় এক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? যদি দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয় তা আমি 100% আমি প্রত্যাশী আমাকেই দল নমিনেশন দিবে। দল কেন আপনাকে বললেন? কারণ আমি বিগত 17 বছর, যদি আপনি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি দলের বাইরে কোনো কাজ করি নাই। দলের নির্দেশনা মোতাবেক আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি দলের কাজ করতে। আপনারা জানবেন, বিগত 28 অক্টোবর পর থেকে যখন সমস্ত হেভিওয়েট নেতারা যখন পলাতক, যখন দেশের বাইরে চলে গেছে, মোবাইল বন্ধ রাখছে, তখন আমি একমাত্র ব্যক্তি আমার ওয়ার্ড নিয়ে আমি রাজপথে ছিলাম। সেটা আপনারা ভিডিও ফুটেজে দেখছেন, আরো আপনারা ইচ্ছা করলে দেখতেও পারবেন। এবং 28 অক্টোবর 29 তারিখে আব্দুল্লাহপুর যেই অবস্থান কর্মসূচি, সেটারও ভিডিও আছে, আপনারা দেখছেন। এরপরে আপনার এই যে ছাত্র আন্দোলন থেকে 5 আগস্ট পর্যন্ত আমার ভূমিকা কি ছিল সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আপনার যে ত্যাগ, দলের পিছনে আপনার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, এক্ষেত্রে আপনি কি আশাবাদী যে আপনাকে দল মূল্যায়ন করবে? ইনশাল্লাহ, অবশ্যই আমি আশাবাদী। দল, যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান যে আশ্বাস দিয়েছেন যে দলের প্রত্যেকটি ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করা হবে, সেই সুবাদে আমি 100% আশাবাদী। যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারেন জনগণের ভোটে, তাহলে এই 51 নম্বর ওয়ার্ড নিয়ে আপনার প্রত্যাশা কি? কিভাবে সাজাতে চান? আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আমার প্রথমত 4টা জিনিস নিয়ে আমি কাজ করব। জি। প্রথম 1 নাম্বার কাজ হইল এই সেক্টরগুলোতে মশা নিধন করব। এই মশার যন্ত্রণা আমরা ঘুমাতে পারি না, প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভোগ করতেছে। এটা হলো আমার 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো মাদক, কোনো ওয়ার্ডে কোনো মাদক থাকবে না। 3 নাম্বার কাজ হলো এই যে কিশোর গ্যাং, প্রত্যেকটা বাবা মা তার এই সন্তানদের নিয়ে একদম খুব লাজুক অবস্থায় আছে। মাদক যেখানে আছে, কিশোর গ্যাং সেখানে আছে। এই যে 2টা জিনিস উত্তরাতে, বিশেষ করে 51তে আমি দেখছি, এটা হলো একটি ভিআইপি সোসাইটি। এখানে যে পরিমাণের মাদক ছড়াছড়ি হচ্ছে, কিশোর গ্যাং এর যন্ত্রণা কথা বলা যাচ্ছে না। আমি নিজেও অনেক সময় আতঙ্কিত হয়ে যাই। এটা আমার জন্য, আমি এই নির্বাচন করার পিছনে আমার একটাই কারণ, সেটা হলো মাদক, কিশোর গ্যাং এবং মশা নিধন। চতুর্থ যে বিষয়টা আছে, এই যে চাঁদাবাজি কি আছে? এই যে চাঁদাবাজি আছে, কিন্তু এই চাঁদাবাজিগুলো কে করছে এটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো আমার যে বিষয়টা হবে, সারা 51তে কোন এই যে ভ্যান গাড়ি বলেন, ফুটপাতের দোকান বলেন, এদেরকে ফ্রি করে দেওয়া হবে। এদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। যে টাকা নিবে তার নামে মামলা হবে, তার পানিশমেন্ট হবে, প্রশাসনিকভাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই জন্য যখনই আমরা কোনো ভ্যান থেকে ভ্যান বসায়, যেমন কল্যাণ সমিতি ভ্যান বসায় টাকা নিচ্ছে, একটা ভ্যান থেকে 17,000 করে টাকা নিচ্ছে 6 মাসে, কিন্তু এই ভ্যান থেকে আরো অনেকেই টাকা নিচ্ছে। কিন্তু যদি টাকাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর কোনো চাঁদা চলবে না, চাঁদা নিবে না। এই জন্য বিনা চাঁদায়, বিনা টাকায় তারা এই 51 মধ্যে প্রত্যেকটা সেক্টরে ঘুরে ঘুরে বেচা কিনা করবে, যারা সাধারণ জনগণ ভোটার। জি জি জি। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এই ওয়ার্ডের রাজনীতির সাথে আপনি দীর্ঘদিন জড়িত।
তো আসলে আপনি সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, এলাকাবাসীর প্রতি আপনার আহ্বানটা কি থাকবে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার আহ্বান থাকবো, আমি কাউন্সিলর নির্বাচন করতে যাচ্ছি, যদি জনগণ আমাকে মনে করে আমি জনগণের কাজ করতে পারবো, তাহলে জনগণ যদি আমাকে আশ্বাস দেয়, জনগণ যদি আমাকে সাপোর্ট দেয়, তাহলে আমি ইনশাল্লাহ জনগণের জন্য যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটা মানে আগামী বাস্তবায়ন করব। দিনের জন্য আপনি কি জনগণের সমর্থন চাচ্ছেন? চাচ্ছি। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ।